কে ধনী কে গরিব, সবার বেলায় তিনটা সাদা কাফন। কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে মাটি পাড়াইয়া দিয়া সবাই যখন চলে যাবে, দুইজন ফেরেশতা কবরে আসবে। সবার বেলায় প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে ধনী কে গরিব জানার দরকার নাই, যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা তাদের কবর হবে জান্নাতের টুকরা, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। এরে নবীর কথা অবিশ্বাস করিস না রে যুবক। কেমন একজন নবী পাইছো যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই? বলছেন? এমন একজন নেতার নাম পারলে বল দাঁড়াইয়া, যেই নেতা মিথ্যা কথা বলে না। একমাত্র আমার মায়ার নবী, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই। যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই, ওই নবীর আদর্শ মিথ্যা হতে পারে না, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না, ওই নবীর হাদিস মিথ্যা হতে পারে না। ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক, নবী এক, কাবা এক। আজ তোমার আমার পোশাক হবে এক, আদর্শ হবে এক। তোমার আমার পোশাক কেন আলাদা, আদর্শ কেন আলাদা? তোমার চুল কেন আলাদা, তোমার দাড়ি কেন আলাদা? বলো, তোমার নামাজ কেন আলাদা? তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক। তোমার এত পায়ে দইরা বয়ান করা লাগে। আজকে বয়ান করব হিন্দুদেরকে, ওরা কালেমা পড়বে। আজকে বয়ান করব খ্রিস্টানদেরকে, কালেমা পড়বে। কিন্তু টাইম নাই। 12 মাস ফজরের পর জোহরের পর সারা রাত্র শুধু মুসলমানের বয়ান করিয়া স্টেজ থেকে নামার আগেই দেখি মোনাজাতটা দিয়া কপাল ভরা বিড়ি টানতে টানতে বাড়ি যা। তোমার এত পায়ে ধইরা বুঝাইতেছি রে বাবা, একবারও বলি নাই 5 করলে টুপি মাথায় দিও, না দিলে গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, বলি না। সারাটা বছর সারাটা দেশে ঘুরা ঘুরা পায়ে দইরা দইরা 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। 1 নম্বরে, বান্দা যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা শুধু মদিনা। এই 2টা স্লোগান তোমাকে আমি বুঝাইতে চাই। স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ, পড়ো। মাদ্রাসায় পড়া লাগবে, বাধ্যতামূলক নয়। নবীর আদর্শের মালাটা গলায় লাগাইও। ও যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, স্কুলে পড়ে কলেজে পড়ে বাধা নাই, চাকরি করে ব্যবসা করে বাধা নাই। তবে দাবি একটা, মদিনার আদর্শ নিয়ে চলবা। স্কুলে পড়িয়া ডাক্তার হইয়াও তুমি জান্নাত পাইবা। 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করে দোয়া নিবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাইবা। অনেকে মনে মনে ভাবতেছো, যদি কোরআন হাদিস মতে জীবন চালাই স্বাধীনতা থাকবে না। ও যুবক, বলো, আমার মতো হুজুর হইতে তোমাকে একবারও বলি না, বরং আল্লাহ তোমাকে বিবেক দান করেছেন। চিন্তা করো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি, তুমি নিজেই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে চলে, 1 টাকাও হারাম খায় না। তুই বান্দা যদি পারে, নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার বিবেকটা কি নষ্ট হয়ে গেল? তোমার উপরে কি আল্লাহ বেজার হয়ে গেলেন?
তোমার মা বাবার অভিশাপ লাগলো নাকি? এত বুঝার পরেও, বয়ানের পরেও কেন নামাজ পড়ো না, টুপি পরো না? তোমার আমার মতো কত যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, মাঠে ময়দানে নামাজ বাদ দেয় না। নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? যদি মিথ্যা হয়ে যাইতো, জান্নাতের টিকিট পায়া 10 জন সাহাবা জাহান্নামের ভয়ে কান্না করতেন না। এই জন্যই তো আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন পাঠাইলাম হেদায়াতের জন্য, যারা আমাকে ভয় করবে তাদেরকে হেদায়াত দিবে কোরআন। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই যে কিতাব ধরলে সওয়াব হবে, পড়লে সওয়াব হবে, দেখলে সওয়াব হবে। একমাত্র কোরআনুল কারীম, যেটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যে কিতাবের আওয়াজ শুনলে সওয়াব। আমি তেলাওয়াত করব, আপনি শুধু চুপ করে শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনিও সেই সওয়াব পাবেন। এত বরকতের কিতাব, যে কিতাবটা আসমানকে দিতে চাইছেন, জমিনকে দিতে চাইলেন, পাহাড়কে দিতে চাইলেন, রাজি হয় নাই। ওই কোরআন শরীফের ওজন কত? 250 গ্রাম হবে, একটা বাচ্চাও ধরতে পারে, এর বেশি হবে না। হাকিকতে ওজন কত? আসলে ওজন কত? আসমান বলে এই ওজন সহ্য করা যাবে না, পাহাড় বলে আমরা পারবো না। আল্লাহ তা ন্যস্ত করলেন মানুষের উপর। সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ রহমতুল্লিল আলামিন, আল্লাহ তাকে কোরআন দিবেন, শুরু থেকে তাকে তৈরি করতেছেন। তার সিনার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার কোনো লোভ যেন আক্রমণ করতে না পারে, আল্লাহ এজন্য 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন, কুদরতের অপারেশন করেছেন 4 বার। নবী বলেন, জিব্রাইল আমিন আসলেন, আমাকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবকে বের করে স্বর্ণের পিয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে ঢুকাইলেন, চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে কতবার বলেন? কথা বলেন। 4 বার। তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন না? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন। তাফসির একটা হলো সংক্ষিপ্ত আর একটা বিস্তারিত। তাফসির করতে হলে অনেক সময়ের প্রয়োজন, যদিও আমার মধ্যে তাফসির করার মতো যোগ্যতা নেই, বাস্তব কথা। আবার একটা আয়াতের অংশ নিয়ে ওই আয়াতের ব্যাখ্যা করা, এটাও তাফসীর। আসলে সবকিছুর মাকসাদ কি? তাফসীর হোক আর বয়ান হোক, সবকিছুর মাকসাদ হলো তাআল্লুক মা আল্লাহ, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করা। বান্দা যেন আল্লাহকে চিনে, চিনলেই মানবে, মানলেই বান্দা জান্নাত পাবে। এ হলো আসল মাকসাদ। আর বয়ান শুনলাম, বয়ান করলাম, আল্লাহকেই যদি চিনতে না পারলাম, আল্লাহকেই যদি মানতে না পারলাম, কিয়ামত পর্যন্ত বয়ানের কোনো ফায়দা নেই। আপনি 1000 বয়ান যদি এক পালায় ওজন করেন, ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদার সমান হবে না। অথচ এখানে এমনও আল্লাহর বান্দারা বসে আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। বয়ান শুনে চলে যাবেন, গিয়া ঘুমাবেন, কিছুক্ষণ মোবাইল চালাবেন, এটা আপনার কমন ডিউটি। খানা খাওয়া হোক না হোক, স্ত্রী পাই না পাই, সন্তান পাই না পাই, ঘুম হোক না হোক, স্বাস্থ্য ঠিক থাক না থাক, মোবাইল চালাইতেই হবে, তা রাতের কমন ডিউটি। এতে যদি কিডনি নষ্ট হয়ে যায় হোক,
এতে যদি হার্ট শেষ হয়ে যায় হোক, চোখের পাওয়ার নষ্ট হয় হোক, মোবাইল ছাড়া যাবে না, মা ছাড়া যাবে, বাপ ছাড়া যাবে, স্ত্রী ছাড়া যাবে, সন্তান দূরে সরানো যাবে, মোবাইল আলাদা করা যাবে না। মোবাইল চালায় ফজরের আগে ঘুমাবে, ফজরের নামাজের আর খবর থাকবে না। অথচ রসুল বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজর পড়ো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইছো এই সময়টা নেকের পাল্লায় ওজন করা হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদেকুন। নামাজ লাগবে নি? কথা বলেন না কেন? কয়েক তো লাগবে? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? সবাই বলেন। এই সাউন্ড যেন ডাউন না হয়, খালি বাড়াইতেই থাকবা। আপনারা বলেন নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? যদি বলেন নাই, এরপর পড়েন না কেন? নামাজ পড়তে হবে বলার পরেও যদি না পড়েন, আপনার বিচারটা কত বড় কঠিন হবে। অথচ এমনও ভণ্ড এই জমিনে আছে যারা বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আছে না নাই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পয়গম্বর বলেন, বেঈমান আর মুমিনের ভেতরে একমাত্র ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর। নামাজ যার যত ভালো তার আখলাক তত ভালো। নামাজ যার যত ভালো তার লেনদেন ভালো, তার ঈমান আমল ভালো, তার চরিত্র ভালো, তার জাহের বাতেন ভালো। যার জাহের খারাপ বাতেন খারাপ, ঝামেলা নামাজ তার সঠিক নেই। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে ফিরাবে। কে ফিরাবে? নামাজ। কিন্তু বহু নামাজি সুদের টাকায় ব্যবসা করে, বহু নামাজি নামাজ পড়ে মিথ্যা কথা বলে, বহু নামাজি নামাজ পড়ে আবার অন্যের হক নষ্ট করে। এর একমাত্র কারণ, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ওইভাবে তার নামাজ হয় না।
যারা পড়ে না তো পড়েই না, যারা পড়ে যেভাবে পড়া প্রয়োজন ওভাবেও পড়ি না। নামাজ পড়তে মসজিদে যায় গেঞ্জি গায়ে দিয়া, যেই গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুক বানরের ছবি লাগানো, এই হলো তার নামাজের মহব্বত। ময়লা পোশাক নিয়ে যায়, এই হলো তার নামাজের মহব্বত। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, এত সুন্দর দামি কিতাব কোরআন, যে কোরআন দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। এত দামি এক কিতাব আমার নবীকে আল্লাহ দিবেন, আগে থেকে নবীকে তৈরি করে নিলেন। সিনাটারে 4 বার অপারেশন করেছেন, এরপরে আল্লাহ পাক ধাম করে কোরআন দেন নাই। নবীর বয়সটা 40 যখন পেরিয়ে গেল, 40 বছর পার হওয়ার পর আল্লাহ কোরআন দিবেন সূচনা করলেন। হেরা পর্বতের গুহায় জিব্রাইল আমিনকে পাঠালেন। জিব্রাইল আমিন আসলেন, নবীকে দাঁড় করালেন। নবীজির সিনা মোবারকে জিব্রাইলের সিনা লাগাইয়া মৃদু চাপ দিলেন হালকা, আর বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আবার হালকা চাপ দিলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী আবারও বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন এবার এত জোরে চাপ দিলেন, নবী পড়তে জানি নাও বলেন নাই, পড়তে পারি তাও বলেন নাই। জিব্রাইল আমিন রেশমি কাপড়ের মধ্যে কোরআনের 5টা আয়াত নিয়া রহমতের নবীর সামনে ধরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়েন। নবী পড়তে পারি নাও বলেন না, পড়তে পারি তাও বলেন না। নবীজির শরীর মুবারকে জ্বর উঠে গেল, মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। রহমতের নবী বের হইয়া সোজা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া ডাক দিলেন, খাদিজা জাম্মিলুনি, জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও। আমি ভয় পেয়েছি, আমার উপরে মনে হয় মরণের কষ্ট শুরু হয়েছে। মাত্র কোরআন নাজিলের সূচনা হলো, এখনো নাজিল হয় নাই। মাত্র 5টা আয়াত নিয়ে জিব্রাইল চাপ দিলেন। কোরআন এমন এক দামি কিতাব, যে কিতাবের মতো কোনো তুলনা নাই। মাত্র সূচনা করলেন, 5টা আয়াত নবীজির কাছে আসছে। নবীজির জ্বর উঠে গেল। নবী বলেন মরণের কষ্ট শুরু হয়ে গেছে। জিব্রাইল আমিন আর আসার খবর নাই 3 বছর। দীর্ঘদিন জিব্রাইল আমিন আর আসেন না। কোরআন নাজিলের সূচনার 5 আয়াত দিয়া চলে গেলেন। দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পর জিব্রাইল আমিন আবার আসছেন কয়েকটা আয়াত নিয়া। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প 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 করে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করতে সূচনা করলেন 40 বছরের পরে। আপনাদের জানা থাকলে একটু জবাব দেন, আল্লাহর এই 30 পারা কোরআন আমার নবীর কাছে, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো তুলনা নাই। নবী এমন আল্লাহর পেয়ারা নবী। মূসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহ তাআলার বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবী পয়গম্বরগণ আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আপনারা বলেন তো, এই কোরআন নবীর কাছে পরিপূর্ণ অবতীর্ণ হইতে, নাজিল হইতে সময় লাগছে কয়দিন? সবাই বলেন। যেই নবীর কোনো গুনাহ নাই, ভালো করে বুঝো, ফিতনায় গোটা দুনিয়াটা আকৃষ্ট হয়ে গেছে। বেঈমানেরা ফিতনা কি করবে ওদের টাইম নাই। ইহুদি নিয়ে কোনো পেরেশানি তেমন নাই, কাফের বেঈমান নিয়ে টেনশন নাই। টেনশন তাদেরকে নিয়ে যারা ইসলামের ব্যানার লাগাইয়া মানুষের ঈমান ধ্বংস করে। সাবধান। এজন্য কথাগুলো ভালো করে শুনো, বুঝো। যদি ভুল বলি দাঁড়াইয়া প্রশ্ন করো, ভুল স্বীকার করে কানে ধরে তওবা করে নিব। ভুল স্বীকার করা এটা রসুলের আদর্শের একটা গুণের কাজ। ভুল স্বীকার না করা ইবলিসের চরিত্র। 23 বছর লাগাইয়া আমার আল্লাহ কোরআন দিলেন আমার নবীকে, তাও আরশে আজিম থেকে ডাইরেক্ট আমার নবীর কাছে আসে নাই। আল্লাহ আরশে আজিম থেকে কোরআন নিয়ে প্রথম আসমানে দিলেন, ওখান থেকে অল্প অল্প করে আল্লাহ নবীর কাছে নাজিল করলেন। এই জন্যই তো আল্লাহ এক আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজানে কোরআন নাজিল করেছি। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কদরের রাতে কোরআন নাজিল করলাম। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন লাইলাতুল বারাত, নিসফে মিন শাবান। কোরআন নাজিলের ব্যাপারে দুইটা শব্দ কোরআনে আছে। একটা শব্দ হলো আনজালনা, আর একটা শব্দ হলো নাজ্জালনা। নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা, আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, বারবার না। তাহলে কোরআন যদি একবারে নাজিল হয়, বারবার নাজিল করার অর্থ কি? এর জবাব হলো, আল্লাহ আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে পুরা কোরআন আল্লাহ একসাথে একবারে প্রথম আসমানের মধ্যে নাজিল করলেন। আর প্রথম আসমান থেকে অল্প অল্প করে বারবার বারবার আমার নবীর কাছে 23 বছর লাগাইয়া নাজিল করলেন। আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর কোনো গুনাহ নাই। তার কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ও মেহেরপুরের মুসলমানেরা, ওই কোরআন তুমি রাতারাতি ভইরা মুফাসসির হইবা, এটা কল্পনা করা যায় না। চালাকি করো। ইসলাম আর কোরআন নিয়ে চালাকি শুরু করেছো। আউযুবিল্লাহর খবর নাই। মুফাসসির তাফসীর এত সোজা। 23 বছর লাগছে রসুলের কাছে কোরআন আইতে, আর সে কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির হবা আর বলবা অর্থ না যাই না পড়লে কোনো লাভ নাই। ধোকাবাজ, কথাবাজ। হ্যাঁ, সময় কম, তাফসীর শুনবেন। আল্লাহ তাআলা এমন সুন্দর কোরআন দিলেন, প্রশ্ন বড় জটিল। যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআন দেখলে সওয়াব, চ্যালেঞ্জ করে বলছি, ভুল হলে দাঁড়ায় প্রশ্ন করো। এমন এক কিতাব যেটা দেখলে সওয়াব, কোরআন এমন একটি কিতাব যেটা ধরলে সওয়াব।
এই জন্যই তো কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখানেও কিছু কিছু বাতিলেরা বলে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যায়। এই জন্যই একটু আগে বলেছি বেঈমান কাফের নিয়ে টেনশন বেশি নাই, টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকদের নিয়া। ভাইরা আমার, বাতিলের বিরোধিতা করা সুন্নত, একদিকে সুন্নত অপরদিকে ফরজে আইন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সঠিক পথে ডাকো, অন্যায় পথে বাধা দাও। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। অন্যায় যদি দেখো, ইমানের প্রথম পরিচয় হাত দিয়া বাধা দাও। এখানে যাত্রা গান চলবে না, কোরআনের বয়ান চলবে। হাত দিয়া বাধা দিতে যদি সমস্যা হয়, জবানের দ্বারা স্লোগান দাও। এই মেহেরপুরের জমিনে নর্তকীদের নাচ গান চলবে না, যুবকের চরিত্র বিধ্বংসী কোনো নাচ চলবে না। এই জমিনের মধ্যে পবিত্র জমিন, দিলটা বড় ভালো লাগলো। মেহেরপুর শহরে ঢুকার পর বিভিন্ন পয়েন্টে দেখলাম আল্লাহর 99 নামের সুন্দর স্মৃতি টানানো, দিলটা ভরে গেল। কত জায়গায় কত কিছু নিয়ে আন্দোলন হয়, কত আজে বাজে জিনিস রাখে। মেহেরপুরের জমিনে ফটকে ফটকে দেওয়া আল্লাহর 99 নাম, আল্লাহর নাম মুহাম্মদের নাম। অতএব মেহেরপুরের জমিনের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরা মরে গেলে যাব, বেঁচে থাকলে থাকব, তবে বাতিলের সাথে মাথা নত করা যাবে না। ঠিক কি না বলো? ভাইরা আমার, যেই কোরআন এত দামি, 23 বছর পর্যন্ত আমার আল্লাহর নবীর কাছে 23 বছর লাগায় কোরআন আসলো, এত সুন্দর দামি কিতাব। প্রশ্ন হলো, সেই কিতাবের শুরুতে আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন? এই হলো প্রশ্ন। আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, আলিফ লাম র এগুলোর কোনো অর্থ নাই, কাফ হা ইয়া আইন সাদ এগুলোর কোনো অর্থ নাই। প্রশ্ন বড় জটিল। যেই কিতাবটা ধরলে বরকত, যে কিতাব দেখলে বরকত, যেই কোরআন পড়লে বরকত, এমন দামি কিতাবে অর্থহীন অক্ষর আল্লাহ দিলেন কেন? এর 5-7টা জবাব আমি দিয়ে থাকি, তবে আজকে মাত্র 2টা জবাব দিয়ে সামনে যাব। 1 নাম্বার জবাব, অর্থহীন অক্ষর কেন আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন? এর একমাত্র কারণ হলো, এই জমিনে যত বাহাদুর ঘাড় মোটাওয়ালারা বাহাদুরি করো, অহংকারী, আমার আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে তোমার অহংকারকে জবাই করেছে। অহংকারী করো, আমি অনেক কিছু জানি, আমি আল্লামা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, অনেক জানো, অনেক জানো। আল্লাহ কয়, কি জানো? এত যদি জাননেওয়ালা হও, তাহলে আমার কোরআনে আলিফ লাম মিমের অর্থ কি বল? কোরআনের শুরুতেই মাথা নত করে দিয়েছি। কোরআনের ভেতরে যদি ঢুকতে চাও, মাথাটা নত করে দে। আলিফ লাম দিয়ে তোর মাথা নত বানায় দিলাম, ওখানে গিয়েই বলবি আল্লাহ ছাড়া এগুলোর রহস্য জানে না, আমি দুর্বল। দুর্বল হইয়া যদি কোরআনে ঢুকো, কিছু পাবি, আর মাস্তানি করিয়া যদি ঢুকো, কিছুই পাবি না। এত এলেম তোমার, এত এলেম তোমার, এত কিছু জানো, তো কোরআনের দরজা দিয়া ঢুকতে আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো।
হেন গিয়েই বড় পারনেওয়ালারা জাননেওয়ালারা বলে আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। তা তুমি জানো না কথাটা অন্তরে ঢুকাও, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এলমেরা এজাজু করদন বেহিসাব, এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এক নাম্বার জবাব, অহংকারীদের অহংকার আল্লাহ জবাই করে দিলেন আলিফ লাম মিম অক্ষর দিয়া। দুই নাম্বার জবাব, আল্লাহ জগতের মুমিনের ইমানটারে পরীক্ষা করলেন। এই মুমিনেরা, তোমরা আমার কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যারা বলবে আল্লাহ তোমার কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তুমি রিক্সা ড্রাইভার হলেও তুমি মুমিন। আর যদি বলো আল্লাহ তোমার কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, 22 হাত পাগড়ি লাগাইলেও তুমি বেঈমান। আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলেও মানি নাকি? আমরা আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি। বুঝার মতো পরিপূর্ণ ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, আবার সবাই একভাবে বুঝে না, এক একজনে এক এক রকম বুঝে। এই জন্য তাফসির এক এক রকম হয়েছে, অনেকগুলো হয়েছে, ফতুয়া ভিন্ন ভিন্ন হয়েছে, সবার বুঝ এক না। আবার আল্লাহ পাকের বান্দা যারা তাফসির লিখে গেলেন, সবাই লেখার শেষে বললেন আমি এলেমের দরিয়ায় ডুব দিয়া সামান্য পাইছি, লিখে দিলাম। আমার জানার বাইরে বহু এলেম এখনো বাকি, একটু হিসাব করেন। আল্লাহ তাআলা যে কোরআনটা দিলেন, কোরআনের একটা লাইনের নাম তাফসির। এটা কত বড় লাইন, কয় দৌড় দিলে জীবন যাবে, লাইনের মাথায় যাওয়া যাবে না। কোরআনের আর একটা লাইনের নাম হলো ফিকহ। ওই লাইনটা এত বড়, এই লাইনের উপরে এত পরিমাণ কিতাব লেখা, দৌড়াইতে থাকো শেষ মাথায় যেতে পারবা না। কোরআনের একটা লাইন হলো মান্তিক, কোরআনের একটা লাইন দর্শন, এদিকে যদি দৌড় দাও লাইনের মাথায় যেতে পারবা না। এই সব এলেম আল্লাহ দিছেন নবীরে। কারে দিছেন? নবী পাইয়া কি খুশি? নবী কয় উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল ও আখিরের ইলম দান করেছেন, আমি অনেক কিছু পেয়ে গেলাম। আল্লাহ কয় নবী আমার এলেমের গোডাউন থেকে আপনাকে দিছি, আমি কি পরিমাণ দিছি না আমি না জানি। আমার পকেটে 1 লাখ টাকা। কয় লাখ? 1 লক্ষ টাকার বান্ডিল। একজন সাধারণ মানুষ কয় ভাইজান আমারে 5,000 টাকা দেন। আমি আমার পকেট থেকে তারে 10,000 টাকা দিলাম। খুশি না বেজার? কথা বলেন না কেন? খুশির ঠেলা একটা লাভ দিয়ে চিৎকার দিয়ে লঙ্গি ছিঁড়ে লাইছে। চাইছে কত? দিলাম কত? খুশি না বেজার? সে তো লাফায় আর কয় অনেক পেয়েছি অনেক পেয়েছি। আমি কই আমার পকেটের টাকা তুলনায় কিছুই দি নাই। ঠিক নেই? নবী বলেন আমি অনেক পেয়েছি। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ বলেন না না, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আমার ইলমের দরজা থেকে আপনাকে যা দিয়েছি খুবই কম, সামান্য এলেম আমি দিয়েছি। এই জন্যই তো বাড়াইয়া দেওয়ার দোয়াটা পড়তে বলেছি। নবী আপনি বারবার এলেম বাড়ানোর দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ এলেম বাড়ায় দাও, এলেম বাড়ায় দাও, জ্ঞানের রাস্তা খুলে দাও। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সামান্য এলেম দিয়েছেন, তো কি পরিমাণ এলেম আমার আল্লাহর কুদরতের কাছে জমা আছে। ও বান্দা আল্লাহর কাছে চাও
আমার আল্লাহ কাউকে যদি দরজা খুলে দেয় সীমাহীন ভাবে দিয়ে দিবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিয়েছেন, এমন দেওয়াই দিছেন পাগল হইয়া রশিদ আহমদ গাঙ্গুহি এলেমের সাগর হইয়াও তার কাছে দৌড়ায়। ভাইরা আমার, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য অক্ষরগুলো দিলেন। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাদেরকে বলো আলিফ লাম মিমের অর্থ কি বলো। অথচ নবী বলেন তুমি বুঝে পড়ো আর না বুঝে পড়ো, যদি কোরআনের অর্থ না জানিয়াও পড়ো, অক্ষরগুলো উচ্চারণ করো, কমপক্ষে এক একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। এগুলো নিয়ে বহু বয়ান আমি করেছি, আজকে আর এ নিয়ে কথা বলবো না, সামনে আগাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাব, আল্লাহ বলেন কোরআন এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো ভুল নাই। কোন জিনিসকে, কাছের জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বলি এই, কি বলি? দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই। আরবি গ্রামার মতে দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলে জালিকা, নিকটের জিনিস ইঙ্গিত করতে গিয়ে বলে হাজা। কোরআন শরীফ দূরে না কাছে? কি দূরে না কাছে? সবার ঠোঁটের আগায়, ঠিক নি? তাহলে হবে হাজাল কিতাব। আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব। কিতাব তো এই, ওই বললেন কেন? বলা দরকার ছিল হাজাল কিতাব। জালিকাল কিতাব কেন বলছেন? এর অনেক জবাব আছে, এর মধ্যে একটা জবাব আমি দিচ্ছি। একটা জবাব হলো, যদিও কোরআন শরীফের লফজ রিডিং এবারাত আমাদের সামনে আছে, কিন্তু কোরআনের হাকিকত মারেফত, এর বালাগাত ফাসাহাত, এর ব্যাখ্যা, এর মারেফত সব আপনার আমার আকল আর জেহেন থেকে অনেক অনেক দূরে। এজন্য আল্লাহ বলেন যালিকাল কিতাব। অথবা এ কোরআন শরীফ আমি দেখি এই, আসলে কোরআন এই না, এটা ওই 7 আসমানের উপরে লাউহে মাহফুজের কিতাব, ওদিকে ইঙ্গিত করার জন্য বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো ভুল। এর যুবক, 1500 বছর হয়ে গেল, আমার আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে কেউ পারলো না। অপচেষ্টা করেছিল বহু পণ্ডিতেরা, ভুল বের করতে তো পারেই নাই, বরং বহু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আমি মেহেরপুরের মানুষ যুবকদের একটু জিজ্ঞাসা করতে চাই, রে বাবারা বলো, আমার মাওলার কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? এবার আমাকে জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? বলো বলো। কোরআন শরীফে জাহান্নামের বয়ান আসেনি? সবাই একমত? ও আল্লাহর বান্দারা, কোরআন শরীফের মধ্যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। আল্লাহর কোরআনের ঘোষণা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বললেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত এমন একটা শান্তির ঘর, যেই ঘরের নিচে থাকবে ঝর্ণা দ্বারা মধুর নহর, দুধের নহর। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তুমি যা চাইবা চাওয়া মাত্র দেখবা সামনে হাজির।
অশান্তি বলতে কিছু থাকবে না। জান্নাতের মধ্যে একটা আল্লাহর নেয়ামতের ফল খাইবা, 70 রকমের মজা পাইবা। আরো জোরে বলো। প্রথম একবার খাইলে এক রকম মজা, আবার খাওয়া আর এক রকম মজা, আর একটা কামড় দাও আর এক রকম মজা। কয় কেমনে সম্ভব? একমাত্র আমার মাওলার কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়াতেই তো এক ফলে কত মজা। ইলিশ মাছ দিয়া খানা খাইছেননি? কথা বলেন না কেন? কোনদিন না খাইলেও তো পহেলা বৈশাখে খাইবেন। পান্তার ইলিশ তো খাবেনই, 12 মাস না খাইলেও দিন মিস নাই। যেই একটা ইলিশ মাছের পিস মাত্র 30 টাকা, পহেলা বৈশাখ ওই মাছ খায় 1000 টাকা পিস। ঠিক নি? সারাদিন জিব্বায় বাড়ি মারে মজার মজা, এই মজার কোনো তুলনা হয় না। কেমন মজা! ইলিশ মাছ যেটায় ডিম আছে সেই মাছের মজা একরকম, যেটায় ডিম নাই তার মজা আর এক রকম। ইলিশ মাছের মাথায় মজা একরকম, লেজের ভিতরে মজা আর এক রকম, পিঠের মাছে মজা একরকম, পেটের দিকে মজা আর এক রকম, ডিমের মধ্যে মজা একরকম। ও মাওলার বান্দা বলো, একই মাছে এত রকম মজা যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে, জান্নাতে কেন পারবে না? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও যুবকেরা, পায়ে ধরে ধরে 12 মাস তোমাদের বুঝাই। এরে যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, শুধু মেহেরপুরের মানুষেরা আসার সময় লঙ্গি পরে আসছিল। কথা বলেন। যাওয়ার বেলায় হবে এক। কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে কি ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। সবার মরণের কালে 3টা সাদা কাফন। নাকি আপনাদের কাফনের কালার আলাদা হবে? কে ধনী কে গরিব, সবার বেলায় 3টা সাদা কাফন। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে মাটি পাড়াইয়া দিয়া সবাই যখন চলে যাবে, 2 জন ফেরেশতা কবরে আসবে, প্রশ্ন করবে 3টা, সবার বেলায় এক। তুমি পীর না মুরিদ জানার দরকার নাই, তুমি কোন জেলার মানুষ জানার দরকার নাই, তুমি কত এলেমওয়ালা জানার দরকার নাই। সবার বেলায় প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে ধনী কে গরিব জানার দরকার নাই। যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবা, তাদের কবর হবে জান্নাতের টুকরা। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে জাহান্নামের টুকরা। এরে নবীর কথা অবিশ্বাস করিস না রে যুবক। কেমন একজন নবী পাইছো, যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই? বলছেন? এমন একজন নেতার নাম পারলে বল দাঁড়াইয়া, যেই নেতা মিথ্যা কথা বলে না। একমাত্র আমার মায়ার নবী, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই। যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই, ওই নবীর আদর্শ মিথ্যা হতে পারে না, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না, ওই নবীর হাদিস মিথ্যা হতে পারে না। ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক, নবী এক, কাবা এক। আজ তোমার আমার পোশাক হবে এক, আদর্শ হবে এক। তোমার আমার পোশাক কেন আলাদা?
আদর্শ কেন আলাদা? তোমার চুল কেন আলাদা? তোমার দাড়ি কেন আলাদা? বলো, তোমার নামাজ কেন আলাদা? তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, তোমার এত পায়ে দইরা বয়ান করা লাগে। আজকে বয়ান করব হিন্দুদেরকে, ওরা কালেমা পড়বে। আজকে বয়ান করব খ্রিস্টানদেরকে, কালেমা পড়বে। কিন্তু টাইম নাই। 12 মাস ফজরের পর জোহরের পর সারা রাত্র শুধু মুসলমানের বয়ান করিয়া স্টেজ থেকে নামার আগেই দেখি মোনাজাতটা দিয়া কপাল ভরা বিড়ি টানতে টানতে বাড়ি যা। তোমার এত পায়ে ধইরা বুঝাইতেছি রে বাবা, একবারও বলি নাই পাস করলে টুপি মাথায় দিও, না দিলে গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, বলি না। সারাটা বছর সারাটা দেশে ঘুরা ঘুরা পায়ে দইরা দইরা দুইটা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। এক নাম্বারে, বান্দা যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা শুধু মদিনা। এই দুইটা স্লোগান তোমাকে আমি বুঝাইতে চাই। স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ, পড়ো। মাদ্রাসায় পড়া লাগবে, বাধ্যতামূলক নয়। নবীর আদর্শের মালাটা গলায় লাগাইও। ও যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, স্কুলে পড়ে কলেজে পড়ে বাধা নাই, চাকরি করে ব্যবসা করে বাধা নাই। তবে দাবি একটা, মদিনার আদর্শ নিয়ে চলবা। স্কুলে পড়িয়া ডাক্তার হইয়াও তুমি জান্নাত পাইবা। 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করে দোয়া নিবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাইবা। অনেকে মনে মনে ভাবতেছো যদি কোরআন হাদিস মতে জীবন চালাই স্বাধীনতা থাকবে না। ও যুবক, বলো, আমার মতো হুজুর হইতে তোমাকে একবারও বলি না, বরং আল্লাহ তোমাকে বিবেক দান করেছেন। চিন্তা করো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি, তুমি নিজেই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে চলে, 1 টাকাও হারাম খায় না। তুই বান্দা যদি পারে, নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার বিবেকটা কি নষ্ট হয়ে গেল? তোমার উপরে কি আল্লাহ বেজার হয়ে গেলেন? তোমার মা বাবার অভিশাপ লাগলো নাকি? এত বুঝার পরেও, বয়ানের পরেও কেন নামাজ পড়ো না, টুপি পরো না? তোমার আমার মতো কত যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, মাঠে ময়দানে নামাজ বাদ দেয় না। নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? যদি মিথ্যা হয়ে যাইতো, জান্নাতের টিকিট পায়া 10 জন সাহাবা জাহান্নামের ভয়ে কান্না করতেন না। এই জন্যই তো আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন পাঠাইলাম হেদায়াতের জন্য। যারা আমাকে ভয় করবে তাদেরকে হেদায়াত দিবে কোরআন, যারা আমাকে ভয় করবে না তাদেরকে কোরআন হেদায়াতের পথ দেখাবে না। এরে আল্লাহর বান্দা, এখানে অনেক কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কথা দিয়া অনেক কিছু বুঝাইতে চাইলেন। ও আল্লাহর বান্দারা, জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত ওমর, এরকম 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। কবরে কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে? যে আবু বকরের ইতিহাস সারা রাত বয়ান করলেও শেষ হবে না। এত মর্যাদা আবু বকরের,
কিন্তু সে আবু বকর আমার নবী দেখে রাতের গভীরে মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। রাতে কে কান্না করে? নবী বলেন দেখি আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট পাইয়া যদি রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্না করেন, আপনার আমার কি উপায় হবে? আজকে জান্নাতের টিকিট পাইলাম না, যেইভাবে নামাজ পড়া দরকার পড়তে পারলাম না। মানুষ কত সম্মান করে, কিন্তু আমি মাওলার কাছে সেই সম্মানের যোগ্যতা অর্জন করতে পারলাম না। আল্লাহর ভয় না থাকার কারণে আজকে কোনো বয়ান আমাকে দিল নরম করতে পারে না। মোনাজাত সবাই দেয়, অনেকে কান্না করে, আমার চোখে পানি আসে না। গুনাহের কারণে দিলটা পাথর, এই জন্য চোখে পানি আসে না। এরে নবীর উম্মত আশিকের দল, মায়ার নবী বের হইয়া আবু বকরকে ডাক দিয়া বলেন, রে আবু বকর, আপনি কান্না করলেন কেন? আপনি কান্নার কারণটা কি রাতের বেলা নামাজে? আবু বকর বলে, নবীজি, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আমি কান্না করলাম। আমার নবী বলেন, ও আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট প্রাপ্তদের মধ্যে আপনি প্রথম সিরিয়ালে আছেন, আপনি কেন কান্না করবেন? এবার আবু বকর ডাক দিয়া বলেন, নবী, আমি কাপড়ের ব্যবসা করি। আমার দোকানে একজন মহিলা আজকে বহুদিন আগে কাপড় নিয়ে ফেরত দিয়া গেল। বিদায় বেলা আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান, আমার দোকানের কাপড় ফেরত দিলেন কেন? মহিলা শুধু এক কথায় জবাব দিল, ও আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আমি চিন্তায় পড়ে গেলাম। হাসরের ময়দানের হালাত আপনি বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। ওই সময় আমি আবু বকরকে যখন আল্লাহর আদালতে সিরিয়ালে ডাক দেওয়া হবে, ও আবু বকর, আমার জান্নাত দিলাম, কি আমল করেছো? আমি তখন যদি আল্লাহর কাছে আমল পেশ করি, নামাজ, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহ যদি বলেন, আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল নিয়ে চলে যাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া দাও। আমার হাতে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়া যায়, তখন আমার উপায় কি হবে রে পয়গম্বর? এই ভয়ে আমি কান্না করি। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, ওইভাবে আমি নামাজ পড়তে বোধহয় পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন, ওইভাবে তেলাওয়াত করতে বোধহয় পারি নাই। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পেয়ে যদি নামাজে দাঁড়ায় জাহান্নামের ভয়ে কান্না করেন, ওলামায়ে কেরাম, মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোন, যুবকেরা, ছাত্র ভাইরা, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন, কি দরকার? কপাল বড় খারাপ, এত মোনাজাত দিলাম, মোনাজাতে বসলাম, আলেমদের কাছে চোখে পানি নাই। আল্লাহর নবী বলেন, কান্না না আসলে কান্নার বাহানা করো। কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, এই করোনায় কত প্রাণ চলে গেল রে আল্লাহর গোলাম। ও যুবক, এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নাই। এখনো কি তওবা করবা না? এখনো কি নবীর তরিকা মতে নামাজ পড়বা না রে বাবা? স্কুলে পড়ো, চাকরি করো, নামাজটা পড়ো, মা বাবার খেদমত করো, দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা হাফেজদের মা, উলামায়ে কেরামদের মা। আজকের এই মাহফিল মেহেরপুর ইমাম ওলামা পরিষদের আয়োজন। ওলামায়ে কেরাম কোরআনের আয়োজন করলেন, কথা শোনাবার ব্যবস্থা করলেন। এরে পর্দার আড়ালের আম্মা যান, আপনি যদি আলেমের মা হইয়া কবরে যান, আপনার মতো ধন্য মা আর কে হতে পারে? এরে পর্দার আড়ালের মা,
আপনার সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, ডাক্তারও যদি বানান আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানালেও আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, 5 ওয়াক্ত নামাজি বানাবেন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন বন্ধু বান্ধবেরা কেউ কষ্ট না পায়। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, গুনার কথা স্মরণ করো, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। জান্নাতের টিকিট পাইয়াও যদি সাহাবায়ে কেরাম কান্না করেন, আমি কেন কান্না করব না? ও আল্লাহ, গুনার কারণে আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, তওবা করব, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর কাছে মনে মনে যদি তওবা করো রে যুবক, আমার আল্লাহ সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। মনে মনে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারেরা গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাবে গ্রেফতার হবে, তাও সত্য। নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত পাবে, তাও সত্য। আল্লাহর নবী যার কোনো গুনাহ নাই, হাসরের ময়দানের ভয়, নবী কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ায় কান্না করি। ওই দিন এমন ভয়ঙ্কর হালাত হবে, নারী আর পুরুষেরা সব উলঙ্গ দাঁড়াবে, উপরে থাকবে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম। গুনাহগারেরা নাফরমানেরা চিৎকার দিতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ দিবেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন, আপনি তখন রহমতের নবী কি করবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলো বাঁচাও। আমার আল্লাহ তখন বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের ভেতরে সমস্ত নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কি করে চিনবেন হে নবী? মায়ার নবী বলেন, আয়েশা, বকরির পালের ভেতরে, গাভীর পালের মধ্যে যদি কারো কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে সহজ। মদিনার নবী বলেন, আয়েশা, হাসরের কঠিন মুসিবতের সময় কোটি কোটি মানুষের ভেতরে আমার আশিক উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, আমরা যারা নবীর তরিকা মতো চলার চেষ্টা করি, না খাইয়া কেউ মরি নাই, সম্মান কমে নাই, ইজ্জত নষ্ট হয় নাই। অতএব এখনো থেকে তওবা করে নাও। স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আজকে থেকে নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। ও যুবক, নবীর সুন্নাত অনুযায়ী চলবা,
গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাহিরে চলব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে রে বাবা, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, এই মেহেরপুরের জমিনে বেহেশতের বাগান মিলানো হয়েছে। ও আল্লাহ, আপনার বান্দারা কত দূর থেকে এখানে আসেন। আয় আল্লাহ, টাকার লোভে আসেন নাই, খানা পাওয়ার আশায় আসেন নাই।